সাবেক প্রধানমন্ত্রী অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু মামলা সহ কিন্তু 13 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কাঠমিস্ত্রিকে গুলি করে হত্যা, শেখ হাসিনা সহ 13 জনের বিরুদ্ধে কিন্তু মামলা দায়ের করা হয়েছে। এটি কিন্তু ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে কিন্তু মামলা দায়ের করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকায় কাঠমিস্ত্রি তারিক হোসেনকে গুলি করে কিন্তু হত্যার অভিযোগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 13 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কিছুক্ষণ আগে অর্থাৎ আজ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ফারহা দিবা সন্ধ্যার আদালতে নিহত তারিকের মা মোসাম্মদ ফিদুসি খাতুন এই মামলা দায়ের করেন। এই সময় কিন্তু আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে এবং অভিযোগের বিষয়ে তদন্ত করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ পিবিআই আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু প্রতিবেদনে দাখিল করার নির্দেশ কিন্তু দিয়েছে আদালত। মামলার অপর আসামিরা হলেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, রহমান এবং আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিআইজি হারুনার রশিদ, অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার বাদীপক্ষের আইনজীবী কিন্তু ছিলেন, লিটন মিয়াও ছিলেন কিন্তু বাদীপক্ষের আইনজীবী। অর্থাৎ 30 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু এই মামলার যে প্রতিবেদন সেটি কিন্তু পুলিশ অর্থাৎ পিবিআইকে দেওয়ার জন্য প্রতিবেদন দেওয়ার জন্য কিন্তু বলা হয়েছে আদালতের পক্ষে। এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আদালত প্রাঙ্গণে কিন্তু আইনজীবীদের এবং যে ভিড় রয়েছে সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। এই মামলাকে ঘিরে কিন্তু এই মামলার সম্পর্কেও আমরা কথা বলার চেষ্টা করব। আইনজীবী কই এখানে এগুলোই বুঝে কাগজ আছে হ্যাঁ এরাই ওই যে মামলার বাদই আছে ওই পাশে আমরা মামলার বাদীর দর্শক আপনারা দেখছেন যে আজকের চিত্রের মাধ্যমে সরাসরি লাইভ নিউজ দেখতে পাচ্ছেন। সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি আজকের চিত্র ফেসবুক পেজ থেকে এবং আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট প্রাঙ্গণ থেকে কিন্তু আপনাদেরকে যুক্ত করেছি এবং যে মামলার বিবরণ সেটি কিন্তু আমরা জানিয়েছি আপনাদেরকে এবং অন্য সব যে আজকে কিন্তু আরেকটু তথ্য জানিয়ে রাখতে চাই। কিছুক্ষণের মধ্যে কিন্তু ডাক্তার দীপুমণি কিন্তু এখানে কিন্তু তাকেও হাজির করা হবে অর্থাৎ কোর্টে কিন্তু প্রেরণ করা হবে। পাশাপাশি কিন্তু যে 10 দিনের রিমান্ড কিন্তু পুলিশ কিন্তু চাইবে সেটি তিনি কিন্তু এখন ডিবিতে রয়েছেন সেটি কিন্তু আমরা জেনেছি এবং গতকাল রাতে রাজধানীর ডিওএসএস এলাকা থেকে কিন্তু তিনি গ্রেপ্তার হয়েছেন। অন্যদিকে কিন্তু তার ভাই, বড় ভাই এবং তার স্বামী তাদেরকে অর্থাৎ বড় ভাই এবং স্বামী এবং দীপুমণির কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে দেওয়া হয়েছে সেটি কিন্তু আমরা নিশ্চিত হয়েছি এবং জানিয়ে রাখতে চাই তাকে কিন্তু আজ এই আদালত প্রাঙ্গণে নিয়ে আসবে। সেখানেও কিন্তু তাকে 10 দিনের রিমান্ড চাওয়া হবে সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করবো। আপনারা থাকুন আজকে চিত্র এবং ফলো দিয়ে রাখুন, জানাতে পারেন কমেন্ট বক্সে।